আমাদের জুমার নামাজে আমরা দেখি যে মূল খুতবার আগে দীর্ঘ বয়ান করেন। এই বয়ানের পরে আবার দেখা যাচ্ছে যে 4 রাকাত সুন্নতের জন্য এক্সট্রা একটা সময় দেন, যে এখন যারা সুন্নত পড়ে আসছেন সুন্নত পড়ে নেন, 4 রাকাত সুন্নতের জন্য অতিরিক্ত সময় একটা দেওয়া হয়। এটা কি আসলে সুন্নতের পরিপন্থী কিনা, বা এটা কি বেদাত হবে কিনা? ফরজের পূর্বে যে 4 রাকাত নামাজ পড়া হয় এটি নিয়ে আসলে ভাইয়ের প্রশ্ন, যে এটি কি আসলে পড়তে হবে, নাকি 2 রাকাত এসেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই যে সুন্নাত 2 রাকাত পড়তেন সেটা, কোনটা আমাদের করণীয়? একটি হচ্ছে কবলাল জুমা 4 রাকাত পড়া, এটি একটা যে জিনিস, 4ই পড়বো না আরও বেশি পড়বো না আরও কম পড়বো, এটি একটি বিষয়। আর ইমাম যখন চলে আসলেন তখন পড়বো কিনা এটি একটি বিষয়। আরেকটি কথা উনি বলেছিলেন যে ইমাম এসে কিছুক্ষণ আলোচনা করেন তারপরে আবার সময় দেয়, সেই সময় যাওয়াটা ঠিক আছে কিনা বা ইসলামী নিয়মের সাথে সুসামঞ্জস্যপূর্ণ আছে কিনা, অনেকগুলো বিষয় এখানে চলে আসলো। আমি সবগুলো বিষয়েই আলোকপাত করার চেষ্টা করছি। জুমার দিনের প্রথম আজানের পরে প্রত্যেক ব্যক্তি মসজিদে আসতে থাকবে এবং আসার পরে সে দুখুলুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করার জন্য 2 রাকাত নামাজ মসজিদের সম্মানে যেটি পড়তে হয়। এই সম্মানটা একটি হাদিসের দ্বারা এভাবে প্রমাণিত হয়েছে যে মুসলমানের সম্মান হচ্ছে তাকে দেখলেই সালাম দিতে হবে, মসজিদের সম্মান হচ্ছে প্রবেশ করলেই 2 রাকাত নামাজ আদায় করতে হবে, আর বাইতুল্লাহর সম্মান হচ্ছে বাইতুল্লাহ গেলেই তাওয়াফ করতে হবে। 3টি সম্মান একই সঙ্গে হাদিসে আসছে। তো আমরা মসজিদে প্রবেশ করলাম মানে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করব। আর জুমার দিনে এখানে 2 রাকাত হবে না আরও বেশি রাকাত হবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংখ্যার সঙ্গে নির্দিষ্ট করে দেননি। মসজিদ 2 করে পড়তে থাকবে যতক্ষণ ইমাম না আসে। কেউ যদি 2 রাকাত পড়ার সুযোগ পেল, কেউ 4 রাকাত, কেউ 6 রাকাত, কেউ 8 রাকাত, এভাবে পড়তে পারবে। আর এটা যেহেতু জুমার আগে পড়া হয় তাই কবলাল জুম্মাকে আমরা কোনো সংখ্যার সাথে নির্দিষ্ট না করে ওই রকম করে পড়ব। এটা কি আহনাফ মাযহাবের যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বেশি অনুসরণ করেন, তারা অন্য দিনের জহরের আগের যে 4 রাকাত নামাজ আছে সেই 4 রাকাত নামাজকে এর সঙ্গে ট্যাগ করে ফেলেছেন। আসলে জুমার দিনে ওই 4 রাকাত নামাজ এখানে স্থলাভিষিক্ত হবে না। জুমার দিনের নিয়মটাই ভিন্ন। জুমার দিনে আজানের পর থেকে ইমাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত 2 করে যতটুকু নামাজ পড়া যায় এভাবে পড়তে হবে। এবং এই টাইমকে একটি হাদিসের দ্বারা 5 ভাগে ভাগ করা হয়েছে, যে আজানের পর থেকে ইমাম মেম্বরে ওঠা পর্যন্ত এই টাইমটা কোনো জায়গায় 1 ঘন্টা হয়, কোনো জায়গায় 30 মিনিট হয়। যদি 30 মিনিটও হয় এটাকে 5 দিয়ে ভাগ দেন। প্রথম সময়ের মধ্যে যারা আসবে একটি উট কুরবানি করার সওয়াব পাবে, এরপরের দ্বিতীয় টাইমে যারা আসবে একটি গরু কুরবানি করার সওয়াব পাবে, এরপরে যারা আসবে তৃতীয় টাইমের মধ্যে যারা আসবে তারা একটি ছাগল কুরবানি করার সওয়াব পাবে, চতুর্থ টাইমের মধ্যে যারা আসবে তারা একটি মুরগি সাদকা করার সওয়াব পাবে, পঞ্চম টাইমে যারা আসবে তারা একটি ডিম সাদকা করার সওয়াব পাবে। তো আমরা যারা জুমার নামাজ আদায় করতে যাই খুব শেষে যাই, খুতবাও শুনি না, শেষে যাই এবং আগে চলে আসি। এটা না করে আমরা যদি আজানের পরপরই যাই আমরা কিন্তু একটি করে উট কুরবানি করার সওয়াব পেয়ে গেলাম। কেউ যদি এখন টাকা দিয়ে উট কিনে কুরবানি করতে চায় সেটা অনেকের পক্ষেই সম্ভব হবে না, কিন্তু জুমার দিনে একটু আর্লি গিয়ে আমরা এই সওয়াবটি পেয়ে যেতে পারি।